এসএসসি 26 সালের পরীক্ষার্থীরা টেস্ট পরীক্ষা শেষ, এখন ফাইনালের অপেক্ষা। যে কোনো সময় এসএসসি 26 পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে এবং রুটিন প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা জানতে পারবো অ্যাকুরেটলি আমাদের পরীক্ষাটা কত তারিখ থেকে শুরু হচ্ছে। রিসেন্টলি শিক্ষা বোর্ড জানিয়েছিল যে 3 মাস পরবর্তী সময়ে গিয়ে আমরা পরীক্ষাটা নিতে চাই। আমাদেরও মনে হয়েছিল যে এমনটা যে 3 মাস পরবর্তী সময় গিয়ে পরীক্ষাটা নিবে, কিন্তু এর মাঝে যে তারা কেন্দ্র তালিকা প্রকাশ করে দিবে এইটা আমাদের টোটালি কল্পনার বাইরে ছিল। আমার মনে হচ্ছে যে পরীক্ষাটা যদি একটু পিছিয়েও যায়, শিক্ষা বোর্ড আগে থেকেই কেন্দ্র তালিকা, রুটিন, এইটা ওটা সবকিছু জানিয়ে রাখবে। অ্যাকুরেটলি কত তারিখে এসএসসি 26 পরীক্ষা হবে এইটাও তারা জানিয়ে রাখবে, যাতে শিক্ষার্থীরা আগে থেকেই নিজেদের মতো গোছালো একটা প্রস্তুতি নিতে পারে। এই মুহূর্তে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি 26 কেন্দ্র তালিকা নিয়ে 3টা নোটিশ প্রকাশ হয়েছে। একটা দুইটা না, তিনটা নোটিশ। প্রথম নোটিশে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। 2 নম্বর নোটিশে যদি কোনো কেন্দ্রের বিষয়ে অভিযোগ থাকে সেক্ষেত্রে তারা জানাতে পারে, জানালে এখান থেকে প্লাস মাইনাস হবে। 3 নম্বরে ফাইনাল অর্থাৎ পরিশোধিত যে কেন্দ্র তালিকাটা সেটাও প্রকাশ করে দিয়েছে। কোনো শিক্ষার্থী যদি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাও তাহলে ঢাকা এডুকেশন বোর্ডের কেন্দ্র তালিকাটা পেয়ে যাবে। যদি তুমি রাজশাহী বোর্ড হও বা অন্যান্য যে কোনো বোর্ড হও, তুমি তোমার বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কেন্দ্র তালিকাটা চেক করে নিতে পারবে। তোমাদের ওইখানে যেই কেন্দ্রে তোমাদের এসএসসি পরীক্ষাটা হতো এই বছরে সেই কেন্দ্রে পরীক্ষাটা হবে কিনা, বা তোমাদের জেলাতে উপজেলাতে কোন জায়গায় কোন কোন কেন্দ্রটা দেওয়া হয়েছে, যেই কেন্দ্রগুলোতে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে সেগুলো তোমাদের এখন চেক করে নিতে হবে। কারণ এখন তুমি বুঝতে পারবে যে তোমার পরীক্ষাটা অ্যাকুরেটলি তোমার প্রতিষ্ঠানের আশেপাশে কোন কেন্দ্রে হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর নিজেদের জেলা, নিজেদের উপজেলা সিলেক্ট করে সেখান থেকে কেন্দ্র তালিকাটা দেখে নেওয়া উচিত যে তোমার উপজেলায় কোন কোন কেন্দ্র আছে এবং তোমার এসএসসি 26 পরীক্ষাটা কোন কেন্দ্রে গিয়ে হবে। যদি এটা চেক করতে চাও, প্রত্যেকটা শিক্ষার্থী ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে চলে যাবে। যার পরবর্তীতে এসএসসি কর্নার নামে যে অপশনটা আছে এই অপশনে যাবে। যার পরে এই দেখো এখানে কেন্দ্র তালিকা নিয়ে একটা নোটিশ প্রকাশ পেয়েছে, দেখতে পাচ্ছ, মার্ক করেছি। এইখানে জাস্ট ক্লিক করবে, ডাউনলোড করবে। ডাউনলোড করার পর দেখবে এখানে টোটাল ঢাকা বোর্ডের অধীনে যতগুলো জেলা আছে, যতগুলো উপজেলা আছে, ওই উপজেলায় কোন জায়গায় কোন কেন্দ্র হবে টোটাল এভরিথিং দেওয়া আছে। এখান থেকে তুমি তোমার উপজেলাটা সিলেক্ট করে সুন্দর করে এখান থেকে দেখে নিতে পারবে যে তোমার কেন্দ্রটা আসলে কোন জায়গায়, বা তোমার উপজেলায় যে কেন্দ্রগুলো আছে এর ভিতর তোমার কেন্দ্রটা আছে কিনা। একবার ইজি প্রসেস।